নমস্কার, গৌরী আফটার 60 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এই যে পাশবালিশটি দেখতে পাচ্ছ, আমার একটি পুরনো বাতিল করা নাইটি, তাই দিয়ে এই পাশবালিশটির একটি কভার করে আমি কিছুটা সাশ্রয়ের কথা ভাবলাম। কাজেই এই হচ্ছে আমার নাইটিটি, যার দুপাশের যে সেলাই সেগুলো আমি সমস্ত ব্লেড দিয়ে খুলে নিচ্ছি। দুপাশটা খুলে নেওয়া হয়ে গেলে তারপর বালিশটি রেখে শুধু সেলাইয়ের কাপড়টুকু রেখে পুরো ব্যাপারটাই আমি কেটে নিচ্ছি, যাতে পাশবালিশটি এই মাপের হতে পারে। এরপর দেখো, যেখানে আমরা দড়িটা ঢোকাই সেইখানে এই আমি প্রায় 3 আঙ্গুল মতন কাপড়টা বাড়তি রেখেছিলাম, যেটা ফোল্ড করে ভেতরে দড়ি ঢোকাবার জন্য ব্যবস্থা করছি। এই পোর্শনটুকু আমি সেলাই করে নেব। এরপর লম্বালম্বি দুপাশও সেলাই করে নিচ্ছি। দেখো, এটা একটা বাড়িতে যে আমরা কেক আনি কোনো জন্মদিন উপলক্ষে, সেই কেকেরই বেস। এটা আমি ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম যখন যদি কোনো কাজে লাগে সেই হিসেবে। এখন এটা আমার কাজে লেগে যাচ্ছে। এই যে আমরা পাশবালিশের একটা সাইডে গোল মতন কাপড় দেখি, সেই গোল মতন কাপড়টাকে একদম যাতে অ্যাকুরেট গোল হয়, তাই এইটাকে রেখে একটু বাড়তি কাপড় রেখে সেলাইয়ের জন্য আমি পুরো গোল কাপড়টা কিন্তু কেটে নিচ্ছি। এই আমি কাপড়টা কেটে নিলাম। এরপর এটাই আমি কোলবালিশের এই আরেকটা যে দিক সেইখানে গোল করে বসাবো। মোটামুটি চারিদিকে কুচিটা সমান করে দিয়ে নিলাম। এরপর নিচে আমি কাপড়টাকে সোজা করে নিয়েছি, আর নিচে ওই চাকতিটা আমি ঢুকিয়ে দিয়েছি, যেটা আমার ওই মাপ করে কাটলাম, মানে কেকের বেসটা যে কার্ডবোর্ডটা নিয়েছিলাম সেটাকে ভেতরে ঢোকালাম, যাতে সেলাইটা করতে আমার সুবিধা হয়, অন্য কোনো কাপড়ের অংশের সঙ্গে এটা না জুড়ে যায়। তার জন্য আমি এখানে নিচে এটা দিয়ে রাখবো যতক্ষণ সেলাই করব। এবারে আমি আমার কাটা যে গোল কাপড়টা সেটা নেব, নিয়ে সামনের দিক থেকেই এইভাবে ফোল্ড করে সেলাই করতে করতে একদম এখান থেকে শুরু করব, আবার সেলাই করে পুরো ফোল্ড অবস্থায় এখানে এসেই শেষ করব। দেখো, এইভাবে ভেতরে কিন্তু এখন আমি চাকতিটা রেখেছি, এই যে চাকতিটা ভেতরে রয়েছে, যাতে অন্য কোনো মানে অংশের দিকে যেন স্টিচটা না হয়ে যায়। এখান থেকে আমি পুরো শুরু করেছি, এইভাবে পুরোটাই রাউন্ড হয়ে সেলাই করে এইটুকু আর আমার বাকি আছে, পুরোটাই আমি সেলাই করে নিয়েছি এবং এইটুকু আমি সেলাই করে ফেলছি। এইভাবে পুরনো জিনিস যাতে আবার রিইউজ করা যায়, তার জন্যই এইটা করা। নিজেদেরই সেটা ভালো লাগে যে একটা কাজে লেগে গেল। আমরা আসলে হাউসওয়াইফ, তো আমরা যতটা পারি সাশ্রয়ের দিকে মাথা রাখি, যে সেই দিকে চিন্তা থাকে যে কিভাবে সাশ্রয়টুকু হবে। এই দেখো, এখানে পুরোটাই আমার সেলাই কমপ্লিট করে ফেললাম। এরপর এটা শুধু দড়ি ঢুকিয়ে পাশবালিশে ঢুকিয়ে, মানে পাশবালিশটায় কভার পরিয়ে নিলেই পুরো কমপ্লিট হয়ে যাবে। এবার আমি এই যে দড়িটা সেফটি পিনে নিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে ঢুকিয়ে ফেলছি। দড়ি ঢোকানোর যে জায়গাটা করেছি তাতে আমি ঢুকিয়ে নিলাম। দেখো, তৈরি করে নিলাম আমি আমার বাতিল করা নাইটি, পুরনো একটি নাইটি। সেই বাতিল নাইটিটি দিয়ে একটি পাশবালিশের কভার, এটি কাজে লেগে গেল। আমার নাইটিটি করেও আমার বেশ ভালো লাগছে যে সংসারের জন্য কিছুটা সাশ্রয় করতে পারছি। তোমরাও এভাবে করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর যদি আমার পুরো ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সকলকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সকলে খুব ভালো থেকো।